আজকের পুরী ট্রিপটা তাদের জন্য যারা ভিড় নয় শান্তি খোঁজে। আজকের ভিডিও দেখার পর পুরী ঘুরতে এসে সাইট সিনের জন্য গাড়ি বুকিংয়ের দরকার পড়বে না, কারণ অনেক সময় বাড়ির বয়স্ক মানুষজন বা শিশুদের নিয়ে অনেকেই পুরীতে বেড়াতে যান। কিন্তু যদি আমি বলি কোনো সাইট সিন না করেও খুব সুন্দরভাবে পুরী ঘোরা যায় স্বল্প বাজেটে, তাও আবার 2 রাত 3 দিনে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে পুরী ঘোরাতে। এই ট্রিপটা একদম রিল্যাক্স ট্রিপ, কোনো সাইট সিন না, দৌড়ঝাঁপ না, শুধু জগন্নাথ দেবের দর্শন, সমুদ্র আর নিজের মতন করে সময় কাটানোর জন্য। হঠাৎ করেই এই ট্রিপটা ঠিক হওয়ায় ধৌলি এক্সপ্রেস ছাড়া অন্য কোনো ট্রেনে রিজার্ভেশন পাইনি, তাই বাধ্য হয়েই ধৌলির চেয়ার কারে করে পুরীতে যেতে হচ্ছে। ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিন সকাল 9:10 রওনা দেয় পুরীর উদ্দেশ্যে। পুরী পৌঁছাতে সময় নেয় প্রায় 9 ঘন্টা 5 মিনিটের মতো, কিন্তু আজকে ট্রেনটি 2 ঘন্টা 10 মিনিট মতন লেট। 9:10 যেখানে ট্রেনটি ছাড়ার কথা, সেখানে ট্রেনটি হাওড়া থেকে রওনা দিল 11:20 তোমরা তো সবাই জানো হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে প্রচুর ট্রেন রয়েছে পুরী যাওয়ার জন্য। আমাদের ট্রেন এই মুহূর্তে কংসাবতী বা কাঁসাই নদীর উপরের ব্রিজ দিয়ে এগিয়ে চলেছে তার গন্তব্যে, আর সকলের কাছেই খুব পরিচিত এই জায়গাটি। আমরা এই ট্রিপে গেছিলাম ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই কারণে লোকজনের ভিড় বেশ ভালোই। ধৌলি এক্সপ্রেস পার করলো খিরাই স্টেশন। ধৌলি এক্সপ্রেসে পেন্ট্রি কার অ্যাভেলেবেল। আমরা পেন্ট্রি কার থেকে লাঞ্চের জন্য অর্ডার করে নিয়েছিলাম ডিম ভাত। ট্রেনটি প্রায় অনেকক্ষণ লেট করার পর রাত 8:35 আমরা নেমে পড়লাম পুরী স্টেশনে। স্টেশন থেকে বাইরের দিকে বের হলেই অটো গাড়ি তোমরা দেখতে পাবে। এই অটো গাড়িগুলো শেয়ারেও যায়, এছাড়াও তোমরা বুকিং করে নিজেদের হোটেলের সামনে পর্যন্তও চলে যেতে পারো। আমরা একটা শেয়ার অটোতে করে পৌঁছে গেছিলাম পুরীর স্বর্গদ্বারের কাছে। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লেগেছিল 15 থেকে 18 মিনিটের মতো। আমাদের ট্রিপটা যেহেতু হঠাৎ করেই ঠিক করা, তাই কোনো হোটেলেই আগে থেকে ফোন করে আমরা বুকিং পাইনি, তাই অনেকটাই রিস্ক নিয়ে চলে এসেছিলাম পুরীর ভারত সেবাশ্রম সংঘে। এখানে শুনেছিলাম নাকি এসে লাইন দিলে রুম পাওয়া যায়, আমরাও লাইনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে এসে তোমরা অনলাইন অফলাইন দুরকমভাবেই পেমেন্ট করতে পারো, আর এখানে চেক ইনের কোনো টাইমিং নেই। ভোরবেলা থেকে সারাদিন ট্রেনের টাইম টেবিল অনুযায়ী লোকজন আসতেই থাকে এখানে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তুমি যখনই চেক ইন করো না কেন, যেদিনকারে তুমি রুম ছেড়ে দেবে সকাল 7টার মধ্যেই কিন্তু এখান থেকে চেক আউট করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম পাওয়া যায়, সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। ট্রেন লেট হওয়ার জন্য এবং এখানে এসে ঘন্টাখানেক লাইন দেওয়ার দরুন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তাই ডিনারটা বাইরে থেকে কিনে নিয়ে রুমে চলে গেছিলাম। তোমাদের নেক্সট ডে সমস্ত ডিটেলস দিয়ে দেব। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এবার তোমাদের সঙ্গে আমিও ঘুরে দেখব পুরো ভারত সেবাশ্রম সংঘটা। এখানে কি কি নিয়ম কানুন আছে, কিভাবে আসবে, কিভাবে বুকিং করবে, কিভাবে তোমরা রুম পাবে, সবই তোমাদের ডিটেলসে জানাবো। তো ভিডিওটার সঙ্গে থাকো। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটাই আগে শেয়ার করি। আমাদের রুম নাম্বার ছিল 8। চলো ভিতরে ঢুকি এবারে। রুমটা বেশ বড়, ডাবল বেড। এই রুমে 4 জন পর্যন্ত অ্যালাউ করেন ওনারা। উপরে সিলিং ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, আর রয়েছে বড় বড় 3 সাইডে নেট দেওয়া জানালা।
একটা মিরর, চেয়ার, টেবিল ও মশারি রয়েছে, আর এইদিকে রয়েছে একটি আলনা। স্বামী প্রণবানন্দ জির একটি ফটো ফ্রেমও রয়েছে ঘরের মধ্যে। টয়লেটটাও বেশ বড়, ওয়েস্টার্ন টাইপ ও 24 ঘন্টা গিজারের সুব্যবস্থা রয়েছে। ঘরের মধ্যে দিয়ে এইদিকে একটা দরজা রয়েছে, আর এখানেই রয়েছে একটা বড় করিডোর। এখানে জামা কাপড় মেলার দড়িও টাঙানো রয়েছে। ঘরের বাইরের দিকে রয়েছে সুন্দর একটা ব্যালকনি ও একটি সুন্দর বসার জায়গা। এখানে সিজনে রুম রেট 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হয়, আর অফ সিজনে 600 টাকা থেকে 1000 টাকার মধ্যে রুম পাওয়া যায়। আমরা যেই রুমটাতে স্টে করেছিলাম সেটা 1200 টাকার রুম। শুধুমাত্র 1200 টাকার রুমেই গিজারের সুব্যবস্থা পাবে। আর এখানকার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে অগ্নি নির্বাপক সিলিন্ডার। সকালটা শুরু হলো 1 কাপ চা আর বিস্কুট দিয়ে। চা খেয়ে সোজা চলে এলাম সি বিচের ধারে। সকালের দিকে বেশিরভাগ দোকানপাটই বন্ধ থাকে, তবে এখানে এসে যেটা দেখতে পেলাম, মাছ সমুদ্র থেকে কত ধরনের শঙ্খ, কড়ি, ঝিনুক আরও কত কি আনা হয়েছে। এগুলো এখানে রেখে পরিষ্কার করে তারপরে এগুলো পাইকারি রেটে বিক্রিও করা হচ্ছে। কোনোটার সাথে কোনোটারই মিল নেই। অনেকজনের কাছে ঘুরে ফিরে বার্গেনিং করার পরে একটি শঙ্খ ও একটি জলশঙ্খ কিনেছিলাম। এইখান থেকেই শঙ্খগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধেবেলা বিচ মার্কেটে চড়া দামে বিক্রি করা হয়। ठीक से बोलिए, कितना लीजिएगा? 50, 60, 70, उससे कुछ कम नहीं। সি বিচের ধারে এখন বায়ো টয়লেটেরও সুব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুরীতে চালু করা হয়েছে বিভিন্ন ধরনের ওয়াটার রাইড। এখানে স্পিড বোটের ভাড়া জনপ্রতি 400 টাকা করে। এই হলো স্বর্গদ্বারের চৈতন্য মূর্তি। রাস্তা পার হলেই হোটেল নীলাচল, ঠিক তার পাশ দিয়ে ডান দিকে গেলেই পড়বে গাঙ্গুরাম সুইটস। চলুন দেখিয়ে দিই। যারা জানেন না, ভাবছেন ভারত সেবাশ্রমে কিভাবে পৌঁছাবেন, তাদের জন্যই এই রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো গাঙ্গুরাম সুইটস, আর ওই দূরে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই হলো ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। রাতের ট্রেন ধরে যারা এসেছেন তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন রুমের জন্য। ভারত সেবাশ্রম সংঘ হলো পুরী ধামে থাকার জন্য একটি কম খরচের জায়গা, যেখানে ভ্রমণকারীদের জন্য বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থা রয়েছে। আশ্রমে পরিষ্কার ও সাশ্রয়ী মূল্যের ঘর পাওয়া যায়। এটি সমুদ্র সৈকত থেকে মাত্র 2 মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। সংঘের ভিতরে খুব সুন্দর একটি শিব মন্দিরও রয়েছে।
এখানে প্রতিদিন দুপুরে প্রসাদের সুব্যবস্থা রয়েছে। সকাল 6:30 থেকে 7:30টার মধ্যে কুপন কেটে নিতে হয়, জনপ্রতি 80 টাকা করে। এখানে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুপুরে প্রসাদের টোকেন কেটে নিয়ে আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। এখন সময় সকাল 7:30। আমরা মন্দিরে এসেই দেখতে পেলাম জগন্নাথ দেবের মহাপ্রসাদের সরঞ্জাম কাঁচা বাজার ভ্যান থেকে নামানো হচ্ছে। এক কথায় মহাপ্রসাদের প্রস্তুতি চলছে। মন্দিরে থাকা কানপাতা হনুমানজির মূর্তিটিও বিশেষ। তার ভঙ্গি যেন আজও সমুদ্রের গর্জন শুনছে আর রক্ষা করে চলেছেন শ্রী জগন্নাথ ধামকে। মন্দিরের বিভিন্ন জায়গায় কাউন্টার করা রয়েছে। সেখানে বিনামূল্যে ব্যাগ, জুতো, মোবাইল, ক্যামেরা জমা রেখে তারপরে ভালো করে চেকিং করে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। মন্দিরের 4টি দুয়ারেই দর্শন ও পুজো দেওয়ার লাইন একসঙ্গেই হয়েছে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিভাবে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে আনন্দবাজারের দিকে, সেটাই চলো একবার দেখে নিই। জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমরাও ভিতরের আনন্দবাজার থেকে কিছু প্রসাদ কিনেছিলাম। জগন্নাথ মন্দির থেকে কিছুটা এগোলেই তোমরা দেখতে পাবে বিশাল বড় সত্যনারায়ণ মন্দির রয়েছে। এখানে শিলা পাথর নয়, মূর্তি বর্তমান। সত্যনারায়ণ মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় মার্কেট, যেখানে খাজা বিক্রি হচ্ছে। জগন্নাথ দেবের দর্শন করে আবার চলে এলাম ভারত সেবাশ্রম সংঘে। বিল্ডিংয়ের দোতলায় দুপুর 12টা থেকে এখানে মহাপ্রসাদ খাওয়ানো হয়। সকালে এই ভোগের জন্যই টিকিট কেটেছিলাম। মহারাজজি কুপন দেখে তারপরেই প্রসাদালয়ে প্রবেশ করাচ্ছেন। আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, খুব সুন্দরভাবে ওনারা মাটিতে আসন পেতে দিয়েছে, সবাই বসে গেছে। এবার কি কি রয়েছে আজকের মেনুতে চলো দেখা যাক। থালা পেয়ে গেছি, আর প্রথমেই ছিল সাদা ভাত, মিক্সড সবজি, ডাল আর আলু ফুলকপির তরকারি, আর সবশেষে দিয়েছিলেন ওনারা পেঁপের চাটনি। এই ছিল আজকে দুপুরের মেনু। যাদের নিচে বসে খেতে প্রবলেম তাদের জন্য চেয়ার টেবিলেরও সুব্যবস্থা রয়েছে। রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে গেছিলাম বিচ মার্কেটে। চারপাশের দোকানের ঝলমলে আলো আর সন্ধ্যের সমুদ্র সৈকত বিচ মার্কেটকে আরও আকর্ষণীয় করে তোলে। বিচের চারপাশে পর্যটকদের ভিড়, নানা রকম খাবার দাবার তো রয়েইছে, তার সঙ্গে গরম গরম ভাজা সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট, মোমো, পপকর্ন সবই বিক্রি হচ্ছে। সব মিলিয়ে জমজমাট সন্ধেবেলা উপভোগ করলাম। এখানকার প্রতিটি দোকানে লুকিয়ে রয়েছে পুরীর ছোট্ট ছোট্ট স্মৃতি। পুরীর এই বিচ মার্কেটটা অল্প করে এক ঝলক ঘুরে আসি চলো বন্ধুরা।
এই জগন্নাথ ঠাকুরগুলোর দাম বলছে 1200 টাকা, আর এইগুলো একই সাইজের, এগুলোর দাম বলছে 800 টাকা। প্রতিটি খাবারের দোকানের সামনে সুন্দর করে চেয়ার বেঞ্চ পাতা রয়েছে, তোমরা এখান থেকে খাবার কিনে রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করতেই পারো। বিচের ধার থেকেই রাতের খাবার আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম, আর কালকে সকালেই যেহেতু আমাদের ট্রেন রয়েছে এবং সকাল 7টার মধ্যেই চেক আউট করতে হবে, তাই বাড়ির জন্য ভারত সেবাশ্রম সংঘ লাগোয়া যে গাঙ্গুরামের পুরনো দোকানটি রয়েছে সেখান থেকে খাজা নিয়ে তারপরে আশ্রমে প্রবেশ করলাম। এই দোকানে খাজা ছাড়াও বিভিন্ন ধরনের লোভনীয় মিষ্টি রয়েছে, তাই লোভ সামলাতে না পেরে আমরা 4 জনে 4 রকমের মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আমাদের খাজা নেওয়া কমপ্লিট। আমরা এখানে বাড়ির জন্য ঘিয়ে ভাজা খাজাটাই নিয়েছিলাম, যাতে অনেক দিন ভালোভাবে রাখা যায়। পরের দিন একদম ভোরে উঠেই চলে গেছিলাম পুরীর স্বর্গদ্বারে। পুরীর সবচেয়ে পবিত্র জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো এই স্বর্গদ্বার। এখান থেকে বেরিয়ে একটা ডাব খেয়ে ঘন্টাখানেক পরে চেক আউট করে নিয়েছিলাম, আর ভারত সেবাশ্রম সংঘ লাগোয়া মাসির হোটেল থেকে একেবারে এক থালি খেয়ে অটোতে উঠে রওনা দিলাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। পুরী স্টেশনে এখন রেনোভেশনের কাজ চলছে, তাই কোনো রকম IRCTC থেকে রুম পাওয়া এখন যাচ্ছে না। আমাদের ট্রেন ছিল সকাল 10:25 ধৌলি এক্সপ্রেস। পুরীকে বিদায় জানিয়ে পুনরায় আমরা চললাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আজকের এই বাজেট ফ্রেন্ডলি 2 রাত 3 দিনের পুরী ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই রকম আরও অনেক ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গন্তব্যে। এখনের মতো টাটা।